স্যার 2026-এ মাধ্যমিক পরীক্ষায় ম্যাথে কোন গুলো দেখতে হবে লাস্ট মুভমেন্টে সেই বিষয়ে আপনি একটু ছেলেদের গাইড করে দিন। আমি ছেলেদেরকে বলবো, প্রথমে তো সকলেই উপপাদ্যটাকে চেষ্টা করে লেখার। তো আমি উপপাদ্যের কিছু সাজেশান আমার কাছে আছে। যেমন এই বছরে আমার সাজেশান 32-এরটা, 40, 42, 34 এইগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে। তারপরে ধরুন রাশিবিজ্ঞান আছে, রাশিবিজ্ঞানে ছেলেমেয়েরা এই ধরুন 362 পেজের অঙ্কগুলো খুব ভালো করে দেখতে পারে, যেখানে ওরা সরাসরি 10 নম্বর পেয়ে যাবে। এবার ধরুন সম্পাদ্য ওরা মধ্য সমানুপাতিক সম্পাদ্যটা আমার কাছে খুব ভালো লাগে। আর এক্সট্রা যদি ওরা না না পারে করতে, তাহলে ওরা অন্তত এক্সট্রাটা পড়ে যদি এঁকে দিয়ে আসে, তাহলে কিছুটা নাম্বার ওদের কাছে আসতে পারে। এবার ধরুন সত্য মিথ্যা অনেকে তো বুঝতে পারে না, তারা যদি হয় সত্য নাহলে মিথ্যে লিখে দেয় সবগুলোই, তাহলে কিছু আসার নাম্বার আসার সম্ভাবনা তাদের থেকে যায়। এবার ধরুন ছাড়া করণী চ্যাপ্টার, তারপরে ধরুন ভেদ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো দেখতে পারে, গোলক চ্যাপ্টার দেখতে পারে। এতে করে একটা ছেলের পাসের সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আমাদের চ্যাপ্টার যেমন ধরুন অনুপাতের চ্যাপ্টারে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, তারপরে হচ্ছে 9, 10, 11 এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে করণী চ্যাপ্টার আছে, করণী চ্যাপ্টারের চ্যাপ্টার নাম্বার 9.3, এইখানে আপনি 5, 6, 7, 8গুলো বাচ্চারা দেখতে পারে, ঠিক আছে। তারপরে যে মান বসানো আছে ত্রিকোণমিতির চ্যাপ্টার, সেই মান বসানোগুলো মানগুলো একটু মুখস্থ করে নিলে ওরা এই অঙ্কগুলো পারবে। তার মধ্যে 5-এর দাগের অঙ্ক, 7-এর 8-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট আছে। এবার ধরুন হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমি পাতাটা বলছি, পাতাটা নাম্বার 100, এটা হচ্ছে 327 পাতায়। এই 27 পাতায় ধরুন 16-র অঙ্কটা, তারপরে এই যে 19-এর অঙ্কটা, 30-এর অঙ্কটা, এগুলো কিন্তু ছেলেদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর এইখানে যে পিথাগোরাসের উপপাদ্য ছিল, তার আগে 48-এর উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু এক্সট্রা ছেলেরা দেখতে পারে, যেগুলো খুবই সহজ হয়। ওই পিথাগোরাসের এক্সট্রাগুলো করলে অনেক সময় নাম্বার পেতে সুবিধা হয়। আপনার এখানে সুদ কষা যে চ্যাপ্টারটা আছে, সুদ কষা চ্যাপ্টারের মধ্যে 20-র অঙ্কটা, 15-র অঙ্কটা, 16-র অঙ্কটা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে শর্ট প্রশ্ন আছে এমসিকিউ, এটা প্রত্যেক বছর পড়ে। এই শর্ট প্রশ্ন থেকে 21-এর দাগের অঙ্কগুলো একটু দেখা যেতে পারে। এরপরে হচ্ছে আপনার ধরুন পরিমিতি যে চ্যাপ্টারগুলো আছে, তার মধ্যে গোলক চ্যাপ্টার ইম্পর্টেন্ট। সেই গোলক চ্যাপ্টারে অঙ্কগুলো দেখা যেতে পারে। আচ্ছা, আবার এইখানে হচ্ছে কি শঙ্কু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সোজা। এই চ্যাপ্টারগুলো অঙ্কগুলো পরিষ্কার করে দেখা যেতে পারে। গোলক শঙ্কু করলেই হবে। চোঙের যে ছোট প্রশ্নগুলো, চোঙ থেকে বরাবর ছোট প্রশ্ন পড়ে, চোঙের ছোট প্রশ্নগুলো ছেলেমেয়েরা দেখতে পারে। প্রতি বছর একটা সমাধান পড়ে, সেই সমাধানটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1.2। এই চ্যাপ্টার থেকে যে যে বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো 4-এর দাগের যে অঙ্কগুলো আছে, 4-এর দাগের 8-এরটা, তারপরে হচ্ছে 10-এরটা, 15-টা, 16-টা, এইগুলো ইম্পর্টেন্ট। এগুলো করলে বা উদাহরণের এখানে যে অঙ্কটা আছে, উদাহরণের 14-র অঙ্কটা, এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। আবার 1.5 থেকে বরাবরই ছোট প্রশ্ন আছে। 1.5 থেকে ধরুন 2-এরটা, তারপরে 4-এরটা, এখানে 8-এর দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন খুব একটা আসে না। তারপরে 12-র দাগের যে অতি সংক্ষিপ্ত আছে এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে গোলকের চ্যাপ্টার আছে, গোলকের চ্যাপ্টারের মেন অঙ্কগুলো 8-এরটা, 10-এরটা, তারপরে হচ্ছে 12-র অঙ্কটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব দেখার বিষয় আছে। শর্ট প্রশ্নগুলো যেমন 15-র দাগের অঙ্কগুলো খুবই ভালো। তারপরে হচ্ছে শঙ্কু চ্যাপ্টারের যে অঙ্ক আছে, সেখানে 10-এরটা দেখতে পারে, 11-টা দেখতে পারে। এই শঙ্কুর অঙ্ক বা 6-7-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আর শেষের দিকে 14-র দাগের যে এমসিকিউ আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। সম্পাদ্য আঁকার সময় অনেকে সম্পাদ্য এঁকে চলে আসে, কিন্তু দেখা যাচ্ছে তাতে নাম দেয় না। এই নামগুলো না দিলে কিন্তু সম্পাদ্য গোটাটাই কাট হয়ে যাবে। মধ্যম সমানুপাতিক সম্পাদ্য এবছরই খুব ইম্পর্টেন্ট। তার সাথে
তার সাথে অন্তর্বৃত্ত পরিবৃত্তটাও দেখে রাখা প্রয়োজন আছে। এই আর একটা সম্পাদ্য আছে যেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপকারিতা আছে। স্পর্শক সংক্রান্ত যে সম্পাদ্য আছে তাতে আমরা এই যে 17 প্রশ্নমালার মধ্যে 3, 4, 5টা কিন্তু ভালো করে দেখতে পাবো। তো 3, 4, 5 থেকে একটা আসার সম্ভাবনা আছে। তারপর ত্রিকোণমিতি 24 প্রশ্নমালায় আমরা এখান থেকে 4, 5, 6, 7 নিতে পারি, বা এখানে এমসিকিউ 12 দাগের এমসিকিউগুলো আমরা নিতে পারি। আবার এখানে 23.3 যে অঙ্কগুলো আছে এখানে আমরা 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের বিশেষ করে 6, 7, 8, 9 এবং 4-এর দাগের 1, 2 বা 9-এর দাগের যে এমসিকিউগুলো আছে এইগুলো আমরা ভালো করে দেখলে অনেকটা নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ছেলেরা কোশ্চেন সলভ করা স্টার্ট করবে সেই বিষয়ে কিছু বলুন। দেখুন, প্রশ্ন প্রথমে পড়ে দেখবে, গোটা প্রশ্নটা পড়ে দেখার পরে প্রথমে ওরা 1 ঘন্টা যেগুলো নোন আসে, মানে ধরুন বই থেকে আসে যে চ্যাপ্টারগুলো 5-এর দাগ থেকে শুরু করে 12-এর দাগ পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো ওদের জানা। ওই জানা প্রশ্নগুলো আগে করে নেবার পর অন্তত হাতে 1 ঘন্টা সময় রেখে এমসিকিউ শর্ট প্রশ্ন যেগুলো আছে ওইগুলো ওরা করতে পারে। 4-এর দাগে যে প্রশ্নগুলো 2 নম্বর করে আছে ওইগুলো ধরুন অনেকটাই সময় নেয়, সেখানে ওরা ওইগুলোর জন্যে আধ ঘন্টা বেশি সময় রাখতে পারে। বা গোটা খাতাটা রিভিশনের জন্য লাস্ট 15 মিনিট, সব কিছু ঠিকঠাক আছে কি না, মার্জিন দিয়েছে কি না, এইগুলো ওরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখতে পারে নিজের সাথে। বেশি নাম্বার তোলার জন্য আপনি কি সাজেশন করবেন? এমসিকিউ করাটা বেটার হবে নাকি লং কোশ্চেনটা করা? এমসিকিউ ওদের করতেই হবে, ওখানে 36 নম্বরের এমসিকিউ এবং শর্ট প্রশ্ন আছে। ওইটা জেনারেল ছেলেদের পক্ষে অসুবিধে হলে ভালো ছেলেরা ওইখান থেকে নাম্বার তুলবে। জেনারেল ছেলেরা সহজে ওই পোর্শনটা থেকে নাম্বার তুলতে পারে না, ওদের ক্ষেত্রে ওই বইয়ের যেগুলো নোন অঙ্কগুলো আছে সেইগুলো ওদের করতে হবে। আর আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে কি, অনেকে এই এক্সট্রাটা ছেড়ে দিয়ে চলে আসে। আমি আগেও বলেছি যে এক্সট্রাটা এঁকে দিয়ে আসবে। এক্সট্রা যারা পারে তারা পারে, যারা পারে না অন্তত পড়ে এক্সট্রাটা এঁকে দিয়ে চলে এলে খুব ভালো হয়। আর লাস্টে যে আমরা 13-এর দাগের যে অঙ্কগুলো আছে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো, রাশিবিজ্ঞান আমি যে বললাম যে 362 পাতার অঙ্কগুলো করতে হবে, ওইখানে 3 রকমেরই অঙ্ক আছে, একটা করলে 3টি হয়ে যায়। যার ফলে আমাকে তো 2টো করতে পারলে আমার 10 নম্বর এখানে যে আছে 8 নম্বর, 8 নম্বরটা তারা সরাসরি এখান থেকে পেয়ে যাবে। একটা অঙ্ক করলে ওরা 8 নম্বর পেয়ে যাবে। এটাই সাজেশন। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আঁকাটা অনেক সময় ওরা ভুল করে, হয়তো অবনতিকোণ দিয়েছে ওরা উন্নতিকোণের দাগ মেরে দিচ্ছে। অবনতিকোণ বললে সবসময় মাথায় দাঁড়িয়ে দিয়ে অবনতিকোণটাকে দেখাতে হবে, কারণ অবনতিকোণ না দেখালে কিন্তু গোটা অঙ্কটাই কাটা হবে। এবং প্রত্যেকটা অঙ্ক শেষে ওরা উত্তর লিখছে কিনা, তার এককগুলো লিখছে কিনা, এই বিষয়গুলো তাদেরকে নজর দিতে হবে। আফটার অল সবাই ভালো করে পরীক্ষা দিক এবং সুস্থভাবে বাড়ি ফিরুক, এটাই আমার কামনা আছে ওদের প্রতি। সবশেষে ছাত্রদের একটাই কথা বলবো, তারা যেন প্রশ্নটা প্রথমত পড়ে দেখে। অনেকে ভাবে যে বইয়ের অঙ্কটাই হয়তো পড়েছে, কিন্তু অনেক সময় দেখা থাকে যে বইয়ের যে অঙ্কের যে ডাটাগুলো দেওয়া ছিল সেই ডাটাগুলো অনেক সময় পাল্টে দেওয়া আছে, যার ফলে হয়তো ভাবে এই উত্তরটা তো 10 হওয়ার কথা, এখন কেন হচ্ছে না, তাতে করে কিন্তু তাদের সমস্যাটা বাড়তে পারে। আবার ধরো কেউ কেউ অন্যের দেখে হয়তো সত্য মিথ্যাতে দাগ মারলো কি শূন্যস্থানটা লিখে নিল, এইগুলো ক্ষতিকর। ও যদি নিজে সেটা চিন্তা করে লেখে, নিজের বুদ্ধিতে লেখে, তাতে ভুল হলেও কাউকে দোষ দেওয়ারও কিছু নেই। যাই হোক, তা সব শেষে বলবো ভালো করে পড়াশোনা করো, এখনও সময় আছে, একদিনেও অনেক কিছু দেখা যায়। দেখে পরীক্ষা ভালো করে দাও, ভালো করে নম্বর পাও এবং একটু সুস্থ থাকো, যাতে পরীক্ষার সময় কোনো রকম শরীরের ক্ষতি টতি না হয়। বেশি রাত জাগার প্রয়োজন নেই।